হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাকসুদাস ব্লগ উইথ কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সিম্পলভাবে পোলাও রান্না করে দেখাবো, আশা করি সবার ভালো লাগবে। আমাদের ঘরে সাধারণত সব সময় যেভাবে পোলাও রান্নাটা করা হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের গ্রামের বাড়িতে এভাবেই প্রায় রান্না করা হয়, একদম সিম্পল ও সাধারণভাবে এই পোলাওটা রান্না করা। আশা করি তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবে। প্রথমে আমি 1 কেজি পোলাওর চাল নিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রায় 5 থেকে 6 বার। এটাকে যতক্ষণ ঘোলা পানিটা না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর সাথে আরও তেল অ্যাড করেছি। পেঁয়াজ বেরেস্তার তেল ছিল সেটা। আর এখন মশলা দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর এখানে 3টে দারুচিনি, 3টে এলাচ ছিল, একটা পেঁয়াজ কুচি দিয়েছি। এবার এগুলোকে একটু ভাজা করে নেব। এটা যখন ভাজা হয়ে যাবে তো এর মধ্যে আমি পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1 ঘন্টা আগে থেকে এটা ভিজিয়ে রাখতে পারেন। এখানে আমি মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি কিছুটা। মটরশুঁটির দিনে মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করলে ভালো লাগে, বিরিয়ানিতে পোলাওতে দিলে, তা আমিও ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এগুলাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব। তো বন্ধুরা, আমি বেশিরভাগ সময় এরকম সিম্পলভাবেই পোলাও রান্না করি ঘরের জন্য। আর মেহমান আসলে সেটা আলাদাভাবে অন্যভাবে স্পেশাল করে একটু রান্না করি। তো এরকম সিম্পলভাবেটাই আমার ভালো লাগে, কারণ পোলাওতে এমনিতেই অনেক গ্রান সুগন্ধি, এর ভিতরে আরও কিছু মেশালে সেটা আমার কাছে খেতে খুব বেশি একটা ভালো লাগে না। তো আমি বেশিরভাগটা এরকমই করি। তো এখন আমি দিয়ে দিচ্ছি আমার আন্দাজ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন, আর না হলে পানি অ্যাড করার পর লবণটা দিয়ে চেক করে নেবেন। লবণটা একটু বেশি মাত্রায় দেবেন, সামান্য একটু বেশি মাত্রায়, কারণ পোলাওটা যখন ফুটে উঠবে তখন লবণটা অনেকটা কম হয়ে যাবে। তো লবণটা একটু চড়া দেওয়ার চেষ্টাই করবেন। তো এখন আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, পুরোপুরি একদম ভাজা ভাজা দেখুন হয়ে গেছে। আমি আর ভাজবো না। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো ফুটন্ত গরম পানি। আমি আগে থেকে আরেকটা চুলায় পানি গরম করতে বসিয়ে দিয়েছি। তো আমি আমার আন্দাজ অনুযায়ী দিচ্ছি। যারা নতুন আছেন তারা কাপ দিয়ে মেপে চাল দেবেন, তো চালের দ্বিগুণ পানি দিয়ে দেবেন। আমার রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তাই আমার মেপে পানিটা দেওয়া লাগে না। যারা নতুন আছেন তারা ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম পারফেক্ট হবে। এবার আমি পানির সাথে চালগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো মিনিট 3 পরে আমি এটাকে আবার একটু উঠিয়ে নাড়া দিয়ে দেব, যাতে তলানিতে না লেগে যায়। তো এটাকে দেখছি ভালোভাবে ফুটে উঠেছে, যেহেতু গরম পানি ছিল। তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি 3-4 মিনিট পর আবারও উঠিয়ে এটাকে নেড়ে দেব, কারণ পোলার চাল পানিটা অতি তাড়াতাড়ি শুষে নেয়, তার জন্য একটু ঘন ঘন উঠিয়ে নাড়া দিয়ে দিলেই ভালো। তো এবার আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা গাজর কুচি। তো গাজর কুচিটা আমার কাছে ছিল, এটাও আমি পোলাওতে ঘরে ছিল বলে ব্যবহার করছি, আমার কাছে ভালো লাগে কালারিং হলে। তো আমি এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলাটা একদম কমিয়ে দিয়েছি। পানিগুলো দেখতেই পাচ্ছেন, এখন পানি নেই তেমন একটা, হালকা ভিজা ভিজা আছে। আমি একদম চুলার আঁচটা লো করে দিয়েছি। এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার ফিরে এসেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এটা সুন্দর একটা ঘ্রাণ বের হবে কাঁচামরিচের। তো এটাকে এখন আমি ভালো করে আবার একটু মিশিয়ে দেব, উল্টে পাল্টে দেব, যাতে নিচেরটা উপরে, উপরেরটা নিচে উঠিয়ে দেব। এতে করে উপর নিচের সবগুলোই সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এটা অনেকটাই ঝরঝরা এখনই লাগছে, পরে আরও ঠান্ডা হলে আরও ঝরঝরা হবে। তো এখন আবার চাপা দিয়ে সুন্দর করে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য, একদম লো হিটে, যেটা বলা যায় একদম না জ্বলার মতোই রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চলে আসলাম। এটাকে দেখুন, এটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। আমার চুলাটা অফ করে দিয়েছি, এখন আরেকটু উল্টে পাল্টে দেখাচ্ছি। তো এটা এখন গরম অবস্থায়, তাই এরকম দেখা যাচ্ছে, ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আমার পেঁয়াজ বেরেস্তা করে রাখা ছিল। তো চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি অনেকক্ষণ আগেই। তো এটা বাকিটা তাপে তাপে হয়ে যাবে, এটা এমনিতেই হয়ে গেছে। তো এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো।
তো দেখুন আমার অতি সাধারণভাবে সিম্পলভাবে তৈরি হয়ে গেল পোলাও। তো আমার ঘরের জন্য বেশিরভাগ সময় আমি এভাবেই রান্না করে থাকি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।